আলাইকুম আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে বেগুন দিয়ে। শোল মাছটাকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি নতুন পেঁয়াজ পাতা কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং ধনিয়া এবং জিরার গুঁড়া পেস্ট করে রেখেছি, জিরা দিয়ে রসুন বাটা। বেগুনটাকে আমি চাকচাক করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ পাতাগুলো ভেজে নেব। আমি খুব সহজ করে রান্না করার চেষ্টা করি, যাতে কম মশলা দিয়ে এবং খুব দ্রুত হয়ে যায়। আমি 4টে কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম। তারপর অল্প পরিমাণে একটু রসুন বাটা এবং ধনিয়া এবং যে জিরার পেস্ট করে রেখেছি সেটা দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম, এক চা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ যেটুকু লাগে পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিলে তারপর আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে আরও ভালোভাবে মশলাটা মিশাবো, যাতে হচ্ছে বাটা মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে। তারপর মাছগুলো সেই মশলাতেই আমি কষিয়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে উঠিয়ে নেব। শোল মাছ আমি ভেজে কখনো রান্না করি না, এটা কাঁচাই একদম কষিয়ে তারপর রান্না করি। মাছটা উঠিয়ে যেতে শুধু মাথা এবং লেজটাকে রেখে বেগুন দিয়ে দিচ্ছি। মাছের ফ্লেভারটা বেগুনে সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য আমি মাথাটাকে আর উঠাইনি। মাথা এবং লেজ না উঠিয়ে বেগুনটা ভালোভাবে দিয়ে মশলার সাথে মিশিয়ে তারপর ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এই যে আমারটা প্রায় হয়ে গেছে তরকারিটা। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করছি। এখন যেহেতু ঝোলটা মাখামাখা হয়ে গেছে, এই জন্য আমি যে উঠিয়ে মাছটা রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আমি আর সেভাবে তরকারিটাকে আর নাড়বো না, উপর থেকে জাস্ট খুন্তিটা দিয়ে আমি সাইড থেকে বেগুনগুলোকে ঠিক করে দিয়ে ঢেকে আবার রান্না করব, নিচ থেকে যাতে তরকারিটা না লেগে যায়। আমি খুন্তিটা দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেভাবে নাড়তে হবে, মাছটা যাতে পুরোটাই না ভাঙে। এভাবে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে খুব অল্প আঁচে রান্না করলাম।